আমাদের জীবন থেকে প্রতিদিন যায়, নতুন আরেকটা দিন আসে, মাস শেষ হয়, নতুন আরেকটা মাস আসে, বছর ঘুরে নতুন আরেকটা বছর আসে, একটা আশা পূরণ হয়, নতুন আরেকটা আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগে। প্রতীক্ষিত প্রহরের জন্য অপেক্ষা করতে করতে শেষ হয় দিন রাত্রি। এভাবেই একসময় ধ্রুব সত্য মৃত্যু এসে করে নারে জীবন নামে ঘরের দ্বারে। আচ্ছা, কি আমল করলাম এই সময়টুকুতে? একটু পিছন ফিরে দেখার সময় হয়েছে কি? সারা বছর কি শুধুমাত্র দুনিয়া 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 করতেই থাকলাম, নাকি কখনো স্থলাতে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে একটু কান্না করার সময় হয়েছে? আসলে সময় হয়েছে কি? একটু ভেবে দেখেন তো। মনে পড়ে কবে কেঁদেছিলাম জায়নামাজে দাঁড়িয়ে? মনে পড়ে কবে তাহাজ্জুদের নামাজে ডুবতে ডুবতে আল্লাহর কাছে কেঁদেছিলাম? বলেছিলাম, আল্লাহ তুমি তো সাত্তার, তুমি তো সিত্তির। আল্লাহ গো, আমরা তো তোমার পাপিষ্ঠ বান্দা, ভুল করি, পাপ করি, পাপের সাগরে হাবুডুবু খাই। আল্লাহ গো, তুমি তো গফুর, তুমি তো গফফার। তুমি যদি ক্ষমা না করো, কি আছে আমাদেরকে ক্ষমা করে দেবে? ভাই, মনে পড়ে কি শেষ কবে কাদার সুযোগ হয়েছিল? আল্লাহ মুস্তাআন, আল্লাহ মুস্তাআন। প্রিয় ভাইয়া, আল্লাহ যদি গফর না হতেন, তিনি যদি আমাদেরকে সুযোগ না দিতেন, তাহলে কবেই আমাদেরকে ধ্বংস করে দিতেন। দুনিয়াতে আমরা কত পাপ করি, কত অন্যায় করি, মানুষের প্রতি কত জুলুম করি, তারপরে মহান রব আমাদেরকে ছাড় দেন। তিনি আমাদেরকে বারবার ডেকে বলেন, আছো কি তোমাদের মধ্যে কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে? মহান আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাত্রে সুলুসুল বাকি যখন থাকে, রাত্রে 1/3 যখন বাকি থাকে, তখন আকাশের সবচেয়ে কাছের আসমানে নেমে আসেন। তারপরে বলেন, তোমাদের মাঝে কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে? তোমাদের মাঝে কেউ কি আছে যে আমার কাছে মাফ চাইবে? আমার কাছে যে যা চাইবে আমি তাকে মাফ করে দিব। কেউ যদি আমার কাছে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। কেউ যদি আমার কাছে মাফ চাই, আমি তাকে মাফ করে দিব। কিন্তু ভাই জানেন, সবচেয়ে আফসোসের বিষয় হলো যে আমরা রবের ডাকে সাড়া দিতে পারি না। সময়গুলো হেলাই ফেলাই কাটিয়ে ফেলি, অথচ আমাদের রব আমাদেরকে ডাকেন। আমাদের রব আমাদেরকে বারবার বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে মাফ চাইবে? আমি তাকে মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। তুমি যদি না ক্ষমা করো, কে আছো যে আমাকে ক্ষমা করবে? আমাদেরকে ক্ষমা করবে। আল্লাহ গো, তুমি আমাদেরকে মাফ করো। তুমি আমাদের গুনাহগুলো ঢেকে রাখো, যেমনি ভাবে তুমি কিয়ামতের দিন তোমার মুমিন বান্দাদের গুনাহগুলোকে তুমি তোমার ডানা দিয়ে ঢেকে নিবে। আল্লাহ তুমি যদি আমাদের পাপগুলোকে উন্মোচন করে দাও, মানুষ আমাদের ধারে কাছেও আসবে না। আল্লাহ, আমাদের পাপ এত বেশি পরিমাণ হয়েছে, তুমি যদি আমাদেরকে পাকড়াও করো, তোমার কাছে ওজন পেশ করার মতো আমাদের কোনো ওজন থাকবে না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ